আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল ফিরনি বা বিয়ে বাড়ির স্পেশাল ফিরনির রেসিপি। এই রেসিপি তৈরি করলে আর বিয়ে বাড়ি যাওয়া লাগবে না, নিজেই বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারেন মন ভরে। তার জন্য লাগবে 1 লিটার খাঁটি গরুর দুধ। অবশ্যই বিয়ে বাড়ির আসল স্বাদ যদি পেতে চান তাহলে এই খাঁটি গরুর দুধ লাগবেই। আমি এটাকে সুন্দর করে কেটে নিয়ে নিব কড়াইয়ের মধ্যে। আগে থেকেই ভিজিয়ে নিয়েছি ভরে ভরে 1 মুঠো চাল। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। 1 লিটার দুধের জন্য 1 মুঠো চাল সুন্দর করে ভিজিয়ে 10 মিনিট রেখেছিলাম। এবার ধুয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা জাল হতে থাকুক। এদিকে আমি অ্যাড করে দিব কিছু গরম মশলা, 2 পিস ডালচিনি এবং 4টা বা 5টা সাদা এলাচ, এবং সুন্দর করে অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু দুধের জিনিস নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা একেবারে লো হিটে থাকবে। হাই হিটে দিলে দুধটা কিন্তু টেনে যাবে এবং চালটা সিদ্ধ হবে না। এবার দিয়ে দিব কাজু বাদাম আর পেস্তা বাদাম। আমি ব্লেন্ড করে নিয়েছি, 4 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। আসল স্বাদ যদি পেতে চান দেখুন খাঁটি গরুর দুধ দিতে হবে। একটা ক্রিমি ক্রিমি, চতুর্দিকে মনে হচ্ছে ঘিটা বেশি উঠছে। এবার দিয়ে দিলাম কেওড়ার জল আর গোলাপ জল 1 টেবিল চামচ করে। দিয়ে দিলাম কিশমিশ, 3 ধরনের বাদাম কুচি, এবং দিয়ে দিলাম এখানে ভরে ভরে 1 চামচ চিনি এবং 1 চিমটি লবণ। চিনিটা একটু কম দিলাম, যেহেতু 1 লিটার দুধ দিয়ে বানাচ্ছি, মিষ্টিটা এমনি হয়ে যাবে। আর আপনারা যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব ভরে ভরে 2 টেবিল চামচ ঘি। অবশ্যই এই সময় ঘিটা দিয়ে দিবেন, তাহলে খুবই সুঘ্রাণ পেয়ে যাবেন। আর চিনিটা দেওয়ার পরে অ্যাড করে দিব ভরে ভরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। যারা এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে চান না তারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা চিনিটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে চিনির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এবার দেখুন আমার ফিরনিটা মোটামুটি হয়ে এসেছে, চালটাও ফুটে এসেছে। এবার এড করে দিব কেশর বা জাফরান। অবশ্যই কেশর বা জাফরান ব্যবহার করবেন, আর যাদের হাতের কাছে নাই না দিলেও চলবে, তবে একটু সুন্দরের জন্য আপনারা এখানে জর্দার রং ব্যবহার করতে পারেন। খুবই সুঘ্রাণ আসে কেশরে, আর ঘ্রাণটাও আসে এবং কালারটাও দেখতে সুন্দর হয়। আমি কিন্তু গরম মশলাগুলি একটু উঠিয়ে ফেলে দিলাম, তাহলে দাঁতেও লাগবে না আর এটাকে সেট করতে খুবই সুবিধা হবে। আমার কিন্তু হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিব। আর দেখুন কালারটা কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে। এবার নামিয়ে পরিবেশনের পালা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এর চাইতে কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একটু কিচমিচ আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়েই পরিবেশন করে নিতে পারেন। তো আমার বেশ তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্পেশাল বা ঈদ স্পেশাল ফিরনির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একদিন তৈরি করে খাবেন। অন্য একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।